জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপা। আমি লিপসিং মিঠু আবার একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি রোজ আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের আর আমাদের মঙ্গলা মায়ের। আজকেও সেই একইভাবে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আসলাম। আমাদের মঙ্গলা মা আজকে মঙ্গলবার, তাই তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছেন। মন্দিরে আসার পরেই আপনারা জানেন ভক্তরা কত উৎসাহের সাথে দাঁড়িয়ে থাকে মঙ্গলা মাকে দেখার জন্য। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির সবসময়ই খোলা থাকে, কিন্তু মঙ্গলা মা সোমবার বাদ দিয়ে সব দিনই আসেন। সোমবারেও ভক্তরা যান, কিন্তু সোমবার গিয়ে তারা ফিরে আসেন না। তারা সোমবার গিয়ে মঙ্গলবারের জন্য অপেক্ষা করেন কখন মঙ্গলা মা আসবেন মন্দিরে, তবেই না ত্রিশূল ছোঁয়ানো হবে। মঙ্গলা মা এসেই প্রথমেই আমাদের নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যে আছে শিব ঠাকুর মহাদেবকে পুজো করে নেন। প্রথমেই এই কাজটা মঙ্গলা মা প্রত্যেক দিন এসেই করে থাকেন। আজকেও সেই প্রত্যেক দিনের মতো একইভাবে আমাদের মহাদেবের পুজো আগেই করে নিচ্ছেন। তারপরে আমাদের কৃষ্ণকালী মায়ের পুজো হবে। তো কৃষ্ণকালী মায়ের পুজোর আগে আমাদের ভক্তদের কাছে আমাদের মঙ্গলা মা যে জানতে চান যে কার কী উপকার হয়েছে। অনেকের উপকার হয়, এখানে 99% মানুষ আসেন ভক্তরা উপকার পেয়ে, বাড়িতে বসে নাম জপ করে জবা ফুল খেয়ে তারা উপকার পেয়ে তারপরে মন্দিরে আসেন। কোনো কোনো ভক্ত আসেন তারা এখান থেকেই উপকার পেয়ে, যেমন যারা বন্ধারাড়ি, তাদের বাচ্চা হচ্ছে না, তারা এই মন্দিরে এসে আমাদের মায়ের কাছ থেকে যদি জবা ফুল খেয়ে যান তাহলে তারা বন্ধাত্ব থেকে মুক্ত হন। অনেকেই হয়েছেন, 20 বছর পরেও মা হয়েছেন এক এক বন্ধা নারী। ডাক্তার যেখানে বলে দিয়েছেন যে তার কোনো আশাই নেই, বাচ্চার সম্ভাবনাই নেই, সেখান থেকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কিন্তু তিনি মা ডাক শুনতে পেয়েছেন ওই বন্ধা নারী। তাই যদি কোনো আপনার জানাশোনা কেউ এরকম থাকে যে বাচ্চার মা ডাক শোনার জন্য কষ্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাকে নিয়ে আসবেন, উপকার হবেই। আমাদের কৃষ্ণকালী মাকে সেবা করা শুরু হয়ে গেছে। আমাদের মঙ্গলা মা প্রথমেই মালা পরিয়ে দেন, অনেক অনেক মালা আসে আমাদের মায়ের মন্দিরে। এর আগের আপডেটে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মায়ের মন্দিরে পদ্মপুষ্প নিয়ে কী হারে বিজনেস চলছে। ফুল দোকানিরা প্রচুর পরিমাণে মিথ্যে গুজব রটিয়ে বেড়াচ্ছে যে মায়ের হাতে ফুল দিলে নাকি তার মনস্কামনা পূর্ণ হবে। তাই মা খুব সাবধানে করে দিয়েছেন ভক্তদেরকে। সেই ভিডিও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। মায়ের মুখেই শুনিয়েছি যে মা কী বলেছেন পদ্মপুষ্প নিয়ে। এই কলিযুগটা এমনই যে নিজের আখের গোছানোর জন্য মানুষ ব্যস্ত, নিজেরটা কীরকমভাবে সম্পন্ন করবে সেটা নিয়ে মানুষ প্রচুর পরিমাণে ব্যস্ত। নিজেরটা হলেই সবটা ঠিক আছে, যদি না নিজের হয় তাহলে কারোর হতে দেবে না, এই রকম একটা মানসিকতা নিয়ে মানুষ এখন চলাফেরা করছে। চলুন তাহলে আজকের আপডেটটা দিয়ে দিই। তো আজকের আপডেটটা জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, এটা ভুলবেন না। কারণ আমি রোজ যে আপডেট দিয়ে থাকি আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে আগেই পৌঁছে যাবেন। আর অবশ্যই ভিডিওর শেষে আপডেট শুনে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ভক্তদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনি যে উপকৃত হচ্ছেন এই ভিডিওর মাধ্যমে তা যেন আরও অসংখ্য ভক্তরা এই উপকার পেয়ে থাকেন। তাই জন্য আপনাদের বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমার পুরনো ওয়াইটি বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে এত সুন্দরভাবে পাশে থাকার জন্য। এবার আসি আপনাদের আপডেট দেওয়ার পর্বে। মা মন্দিরে এটাই জানিয়েছেন যে কোনো পদ্মপুষ্প লাগবে না,
যদি আপনি মন থেকে ভক্তি ভরে একটা জবা নিয়ে আসেন হাতে করে, তাতেই মা আপনার ভক্তি গ্রহণ করবেন। ভক্তির জন্য কোনো দামি পোশাক বা দামি ফুল বা বড় বড় মালা এইসব লাগবে না। আমাদের মনটাই হলো আসল ফুল। সেই ফুল দিয়ে যদি মাকে পুজো করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। তাই মা বলেছেন আপনারা যখন দোকানে গিয়ে ওই পদ্মপুষ্প কিনবেন তাহলে একটু দেখে নেবেন, বা মায়ের গলার মালা একটু ভালোভাবে দেখে নেবেন। কারণ মায়ের মালা অনেক দোকানেই দিচ্ছে পচা, আগের দিনের মালাকে জল দিয়ে দিয়ে রেখে দিয়ে সেই মালাকে মায়ের জন্য বিক্রি করছেন। এরা তো পাপ করছেই, তারপরে আপনাকে পাপের ভাগিদারও করে দিচ্ছে। আপনার অজান্তেই আপনার হাত থেকে পাপ হচ্ছে। তাই এর থেকে সাবধান হয়ে যান। মায়ের কথাগুলো একটু মেনে চলুন। কারণ আপনারা যদি মনে করেন যে ফুলের মালা বা পদ্মপুষ্প না হলে মায়ের পুজো হবে না বা মা পুজো নেবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। মা এরকম কিছু বলেননি, কোনো দিন না। তিনি সবসময় দেখেছেন দুস্থ, দরিদ্র আর অনাথ ব্যক্তিদেরকে। কারণ তিনি গরিবদের মেরে বড়লোক হতে চান না, মাকে বড়লোক করতে চান না, মন্দির করতে চান না। তিনি চান সবাইকে একসাথে নিয়ে যেন আমাদের মায়ের মন্দিরটা মায়ের থাকার একটা জায়গা হয়ে যায়। মায়ের মধ্যে কোনো খামতি নেই। সত্যি মা অসাধারণ। আমাদের কৃষ্ণকালী মা যেমনটি, আমাদের মঙ্গলা মাও সেই একই রকম। তাই মায়ের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন। দেখবেন আপনিও উপকার পাবেন, আর আপনারও মনে হবে হ্যাঁ মা আছেন, অবশ্যই আছেন। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন চিরযুগ যুগ ধরে। আমাদের ধরাধামে কৃষ্ণকালী মা এসেছেন, আমাদের কৃষ্ণ কালী রূপে এসেছেন সবাইকে মুক্ত করতে, পাপ মুক্ত করতে। যে পাপগুলো আমরা অজান্তে জানতে করে থাকছি, সেই পাপ থেকে ধরাধামকে মুক্ত করতে আমাদের কৃষ্ণকালী মায়ের অবতার এসেছেন। তাই ভক্তি ভরে মায়ের নাম জপ করুন। দেখবেন সকল বিপদ বা বাধা বিপত্তি সব কিছু আপনার নিরাময় হবে। আজ তবে এটুকুই থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবেন, সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন।